মুহতারাম হাজিরিন, আমি জানি না যে আমার এই কথার পরেও হয়তো আপনারা অনেকে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতার স্বার্থে, দুনিয়ার পাওয়ারের স্বার্থে, দুনিয়ার টাকা পয়সার স্বার্থে আপনারা হয়তো অনেকে কুফরি মতবাদের বিশ্বাসী হয়ে রাজনীতি করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেই যে রাজনীতি করতে হলে করেন, কিন্তু নিজের ঈমানটাকে বিসর্জন দিবেন না, নিজের ঈমানটাকে বিসর্জন দিবেন না। মনে রাখবেন যে এই যে আমাদের দেশেও এই যে আইন তৈরি করবার জন্য সার্বভৌম ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সংসদকে। কাকে? জাতীয় সংসদে যেটা আইন তৈরি হবে সেটাই আইন, চাই সেই আইনটা আল্লাহর আইনের বিরুদ্ধে হোক অথবা আল্লাহর আইনের পক্ষে হোক। এই জন্য আমাদের জাতীয় সংসদ আল্লাহর আইনের বিরুদ্ধে অনেকগুলো আইন তৈরি করে রেখেছে, অথচ এই আইন তৈরি করার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে জাতীয় সংসদকে আইন প্রণেতা মানবে যে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে, তাহলে তুমি সংসদের সদস্য কয়জন? 350 জন না? তাহলে তুমি 350 খোদা বিশ্বাস করলা। মক্কার কুরাইশের কাফেররা 360 খোদা বিশ্বাস করেছিল, তুমি 350 খোদা বিশ্বাস করলা। কাজেই তারা যদি ইমানদার না হয়, তুমি ইমানদার হইলা কেমনে? ওরা মুর্দা খোদা বিশ্বাস করেছিল, তুমি জিন্দা খোদা বিশ্বাস করেছো। সুতরাং ওরা মুর্দাই বেঈমান, তোমরা জিন্দা বেঈমান। এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন যে আইন বিধান চূড়ান্ত ভাবে এমন বিধান যেই বিধানের বিরুদ্ধাচরণ কেউ করতে পারে না, এমন বিধান যেই বিধান বাতিল করার অধিকার দুনিয়ার কারো নাই, এইরকম বিধান দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যেই বিধান দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর বিধানের লক্ষ লক্ষ কোটি কোটি ধারার একটা ধারাও পরিবর্তন করার অধিকার নাই। যারা আল্লাহর বিধানের মধ্যে হাত দিবে তারা সব হলো বেঈমান এবং কাফের। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন।